থেকে ওঠার পরে সকালের প্রথম কাজ হলো কি জানো তো? সকালের প্রথম কাজ হচ্ছে চাল দেওয়া পাখিদেরকে। খুবই ভালো লাগে পাখিদেরকে যখন খেতে দেয় না, তখন কিচিরমিচির করে এসে খায় না, দেখতে খুবই সুন্দর লাগে। আর এমনিতেই শুনেছি কারোকে খেতে দিলে নিজের খাবারের কোনো অভাব হয় না। আর আমার খাবার অভাব হবে না বলে যে আমি খেতে দিচ্ছি সেটা না, মনে কিন্তু খুবই খুশি লাগে। ওরা যখন কিচিরমিচির করে খায় না, সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আরো একটা ভালো দিন, আজকে তো শনিবার ঠিকই, কিন্তু এখনো ভালো কথাটা তোমাদেরকে বলা হয়নি, এখনই শোনো আমার মুখে শুনবে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আমি আমার ব্লগটা সকাল 7টা থেকে স্টার্ট করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। এই দেখো সকালে 7টা বেজে গেছে, সূর্য মামা উদয় হয়ে গেছে। মা আমি দুজনে ঘুম থেকে উঠে পড়েছি, বাসি কাজ কিছু সারা হয়নি। আজকে যেহেতু শনিবার সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আমার ঘুম থেকে ওঠার পরে সকালের প্রথম কাজ হলো কি জানো তো? প্লেট ধরে নিয়েছি, মানে যারা ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই বুঝতে পারবে। চাল নেব প্লেটে। সকালের প্রথম কাজ হচ্ছে চাল দেওয়া পাখিদেরকে। খুবই ভালো লাগে পাখিদেরকে যখন খেতে দেয় না, তখন কিচিরমিচির করে এসে খায় না, দেখতে খুবই সুন্দর লাগে। এর আগের ব্লগে কিন্তু তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি কত ঝাঁক পাখি আছে, পুরো এক ঝাঁক পাখি আছে। আর সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি করলে না পাখিরা এসে এই জানলার কাছে, নাহলে ঘরের সামনে ওখানে পাঁচিল দেওয়া আছে, ওই পাঁচিলের কাছে এসে দাঁড়িয়ে কিচিরমিচির করবে। তো তখনই কিন্তু ঘুমটা অটোমেটিক্যালি ভেঙে যায়, কারণ ওরা কিন্তু অপেক্ষায় থাকে কখন আমি খাবার দেব, কখন ওরা খাবে। ভীষণই ভালো লাগে সত্যি। আর এমনিতেই শুনেছি কারোকে খেতে দিলে নিজের খাবারের কোনো অভাব হয় না। আর আমার খাবার অভাব হবে না বলে যে আমি খেতে দিচ্ছি সেটা না, মনে কিন্তু খুবই খুশি লাগে। ওরা যখন কিচিরমিচির করে খায় না, সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই জন্য কি, তো চলো তাহলে ঝটপট করে চালটা দিয়ে আসি ওদেরকে। ইটের উপরে চাল দেওয়া হয়ে গেছে, শুধু পাখিদের আসার অপেক্ষা। আমি এখানে দাঁড়িয়ে আছি বলে পাখিরা আসছে না, একটু ঘরের মধ্যে গেলে পাখিরা এসে খেয়ে যাবে চাল। আমার সোনামা ফ্রেশ হয়ে চলে এসেছে। আজকে তো শনিবার, তোমাদেরকে তো আগেই বললাম। তো অল্প দুটো বাটিতে মুড়ি নিয়ে এসেছি, সঙ্গে শসা পেঁয়াজ আর সরষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি। তো তোমরা ভাবছো স্কুলে যাচ্ছে এইটুকুনি খাবার কেন মেয়েকে খাওয়াচ্ছ? তো সোনামাকে এখন কটা বাজে? এখন 7:30 বেজে গেছে, 8টাতে স্কুল আছে। তো আর 1 ঘন্টা পরে কিংবা 1.5 ঘন্টা পরে আবার স্কুলে খেতে দেবে, তাই না সোনামা? সকালে সকালে খালি পেটে ওকে স্কুলে পাঠাবো না বলে সেই জন্য কি ওকে মুড়ি খাইয়ে দিচ্ছি। আর বিস্কুট খেলেও হতো, কিন্তু এ বিস্কুট এতটা ভালোবাসে না, তাই না সোনামা? হ্যাঁ, আরো একটা ভালো দিন, আজকে তো শনিবার ঠিকই, কিন্তু এখনো ভালো কথাটা তোমাদেরকে বলা হয়নি, এখনই সোনামার মুখে শুনবে, ঠিক আছে? সোনামা বলে দাও আজকে ট্রেনে করে কে উঠবে আর কালকে কে পৌঁছাবে বাড়িতে? বাবা। সত্যি কথা বলতে কি 1 মাস যে কিরকম করে কেটে গেল না, সত্যি মানে ভাবি, একবার ভাবি কেমন করে যে কেটে গেল এক মাস। তো সত্যি ওকে ছেড়ে কিন্তু আমি একবারও থাকিনি এতদিন, বিশেষ করে মানে 3-4 দিন তো আমার কাছে অনেক হয়ে যায়, কিন্তু এখন 1 মাস। এর আগে তো এসছিল 1.5 মাস পরে, তো তখন একটু বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু এই যে 1 মাস পরে যে আসছে না, এতটা কষ্ট হয়েছিল না 1 মাসটা। তো কেমন করে কেটে গেল সত্যি আমি নিজেই জানতে পারলাম না। তো ফাইনালি 1 মাস পরে ও আবার আসছে আমাদের কাছে, তাই তো সোনামা? আজকে রাত্রেবেলা ট্রেনে উঠবে, কালকে সকালবেলা পৌঁছাবে। সকালবেলা তো বলি ঠিকই, কিন্তু বাড়িতে পৌঁছাই দুপুরের সময়। সকালে নাস্তা বানাই, কিন্তু এসে আবার দুপুরবেলা একসঙ্গে খাই। দুপুরের খাবার, সকালের নাস্তা, এরকম করে খাওয়া হয়। আর যে ও যে আসে খালি হাতে আসে না, খাওয়ার জিনিস নিয়ে আসে এতগুলো। ও ভালোভাবে জানে যে আমরা তো ওকে ছেড়ে কোথাও যাই না, আর খাবার জিনিসও নিয়ে আসি না বাজার থেকে, ও ভালোভাবেই জানে। তো সেই জন্য ও যে নিয়ে আসে না, আমাদের জন্য ভীষণ আমরা খুশি হয়ে খাই, না গো সোনামা? আর আমার থেকে বেশি খুশি আমার সোনামা, জানো তো? মানে কাল থেকে ও ঘুমাতে পারেনি, বলছে তাহলে কালকে উঠবে, মানে আজকে কালকে কথাটা বলছে, তাহলে আজকে উঠবে। পৌঁছাবে কবে? তাহলে সানডে। তো সানডেতে পৌঁছাবে যখন, আমি তো বাড়িতে থাকবো, আমি তো স্কুলে যাব না, তাহলে পাপার সঙ্গে টাইম স্পেন্ড করবো। ওয়াও, আমি তো ভীষণ খুশি। আর রাত্রেবেলা থেকে বলছে মা গো পাপা এলে না আমাকেও একটু টাইম দেবে, পাপার সঙ্গে আমি কথা বলবো। ভীষণ ভালোবাসে আমার সোনামা ওর পাপাকে, শুধু পাপাকে না, সঙ্গে আমাকেও ভালোবাসে, তাই না সোনামা? আমরাও ভালোবাসি তোমাকে সোনামা। তাড়াতাড়ি খেয়ে নাও সোনামা, স্কুলের টাইম হয়ে গেছে, তোমার ফ্রেন্ড চলে আসবে। হ্যাঁ,
আমার সোনামার নাস্তা করা শেষ, ওর ফ্রেন্ডকে ফোন করেছিলাম, ওর ফ্রেন্ডও রেডি হচ্ছে, একটু লেট হবে বললো, সেই জন্য কি বসে আছি। আর সোনামা মুখ ধুয়ে নিয়ে কি করছে দেখেছো? সোনামা কি লাগাচ্ছে ঠোঁটে? ভেসলিন লাগাচ্ছ? ঠিক আছে, ভেসলিন লাগানো হয়ে গেছে। তো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।